ফেসবুক পোস্টে সার্জিস উপদেষ্টা আসিফকে আক্রমণ ও অপমান করাতে পারেন না ইশরাক। ভাইরাল ভিডিও, জোরপূর্বক ট্রেনে ঝোলানো হয় ওই ব্যক্তিকে। এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন। এবং সর্বশেষ জানাবো, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, 14 জেলায় ঝড়ের আভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভাইরাল ভিডিও, জোরপূর্বক ট্রেনে ঝোলানো হয় ওই ব্যক্তিকে। বিদেশে লোক পাঠিয়ে বৈধ কাগজপত্র দিতে দেরি করায় মোবাইল চোর আখ্যা দিয়ে এক ব্যক্তিকে চলন্ত ট্রেনের জানালা দিয়ে টেনে হিঁচড়ে নেওয়া ঘটনা ঘটেছে। দুপুর 12:30টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর স্টেশনে বগুড়া থেকে সান্তাহার অভিমুখী একটি কমিউটার ট্রেনে এই ঘটনা ঘটে। ঘটনার 35 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে দেশ জুড়ে চলছে আলোচনা এবং সমালোচনা। ট্রেন থেকে পড়ে যাওয়া ওই ব্যক্তির নাম মতিউর রহমান। তার বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার পারিল গ্রামে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে অনেকেই মতিউরকে চোর এবং ছিনতাইকারী বলে দাবি করেছেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মতিউরের পরিবারের সদস্যরা। খোঁজ নিয়ে জানা যায়, মতিউর পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। 2 বছর আগে দূতাবাস এবং এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে লোক পাঠানোর কাজ করেছেন। 20 দিন আগে বগুড়ার আদমদীঘি উপজেলার তালশান গ্রামে মোহাম্মদ হেলালের ছেলে সজীব হোসেনকে 4.5 লাখ টাকার বিনিময়ে সৌদি আরব পাঠিয়েছেন। সৌদি আরবে গিয়ে সজীবের বৈধ কাগজপত্র পেতে দেরি হওয়ায় তার পরিবারের সদস্যরা 7-8 দিন আগে মতিউরের বাড়িতে গিয়ে কাগজপত্রের বিষয়ে জানতে চায়। এ নিয়ে সেখানে ঝামেলার সৃষ্টি হয়। এরই জের ধরে বগুড়া থেকে ট্রেনে মতিউরকে একা পেয়ে সজীবের ছোট ভাই রাকিব এবং সজীবের শালকরা মিলে মোবাইল চোর এবং ছিনতাইকারী আখ্যা দিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে এবং তার কাছ থেকে 50,000 টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ মতিউরের পরিবারের। ভুক্তভোগী মতিউর রহমানের ছেলে আহসান হাবিব বলেন, আমার বাবা পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। গত 1.5 বছর থেকে সৌদি আরবে অ্যাম্বাসির মাধ্যমে লোক পাঠানোর কাজ করছেন। এখনো পর্যন্ত 3-4 জনকে সৌদি আরবে পাঠিয়েছেন। তারা সে দেশে ভালো আছে। গত 15 দিন আগে আমার বাবা বগুড়ার আদমদীঘি উপজেলার তালশান গ্রামের মোহাম্মদ হেলালের ছেলে সজীব হোসেনকে সৌদি আরবে পাঠিয়েছেন। সৌদি আরবে পাঠানো বাবদ তার কাছ থেকে 4.5 লাখ টাকা নিয়েছেন। কিন্তু সেখানে যে বৈধ কাগজপত্র পেতে দেরি হয়, সজীব তার বাবাকে আমাদের বাড়িতে পাঠিয়ে গত 7-8 দিন আগে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে যায়। এরই জের ধরে বগুড়া থেকে ট্রেনে বাড়িতে ফেরার পথে সজীবের ছোট ভাই রাকিব এবং সজীবের শালকরা আমার বাবাকে মোবাইল চোর বলে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় বাবা খুব কষ্ট করে প্রায় 4 থেকে 5 মিনিট ট্রেনের সঙ্গে ঝুলেছিল। বাবার কাছে ফেসবুক পোস্টে সার্জিস উপদেষ্টা আসিফকে আক্রমণ ও অপমান করাতে পারেন না ইশরাক। নগর ভবন ব্লকের কর্মসূচির মাধ্যমে বিএনপি নেতা ইশরাক হোসেন নিজের কর্মীদের নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আক্রমণ, অপমান ও গালিগালাজ করাতে পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ইশরাক হোসেনের সমালোচনা করে তিনি বলেন, স্থানীয় কিছু কর্মীর মাধ্যমে তিনি আসিফ মাহমুদকে এভাবে ব্যক্তিগত আক্রমণ করাতে পারেন না, অপমানিত করাতে পারেন না, গালিগালাজ করাতে পারেন না, বাবা মা তুলে কথা বলাতে পারেন না। এটা কখনোই রাজনৈতিক শিষ্টাচারপন্থী না। পরোক্ষভাবে এই দায় তার উপরে বর্তায়। ইশরাক ভাইকে আমি চিনতাম সাদেক হোসেন খোকার ছেলে হিসেবে। যেদিন হাসিনার পুলিশের হাত থেকে বুক চিতিয়ে নিজের কর্মীকে ছিনিয়ে আনলেন, সেদিন থেকে ইশরাক ভাইকে আমি তার পরিচয় চিনি, রাজনীতিবিদ হিসেবে চিনি। তার সঙ্গে একাধিকবার কথা হয়েছে। গতানুগতিক রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা বাংলাদেশের পার্সপেক্টিভে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের অন্য 10 জন নেতার মতো গতানুগতিক চিন্তাধারার মনে হয়নি। তিনি অনেক ক্ষেত্রে শত্রুতাকে অকপটে স্বীকার করেন, ইভেন সেটা দলের বক্তব্যের সঙ্গে না মিললেও। বিভিন্ন রাজনৈতিক দলে এই প্রজন্মে যারা আছেন তাদের থেকে সময়ের জনগণের এবং আমাদের প্রত্যাশাটা অন্যদের তুলনায় বেশি। ইশরাক ভাই তাদের মধ্যে অন্যতম। বিএনপি তাদের জায়গা থেকে অসংখ্যবার বলেছে এবং এটাই সত্য যে বিগত 3টা জাতীয় নির্বাচন এবং অন্য স্থানীয় নির্বাচনগুলো ছিল একপাক্ষিক, প্রশ্নবিদ্ধ এবং অবৈধ। যে নির্বাচন অবৈধ, সেই নির্বাচনের মেয়র আমি কিভাবে হতে চাই, সেটা কিভাবে বৈধ হয়? তাহলে তো সেই নির্বাচনকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি। তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শুধু ইশরাক ভাই কেন, সব জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, ওয়ার্ড এবং সংসদীয় আসনে সবাইকে তাদের জায়গা ফিরিয়ে দেওয়া উচিত। মেয়র হয়ে সাময়িক ক্ষমতার ব্যবহার করার, সুযোগ সুবিধা ভোগ করা, এসবের দিকে তাকিয়ে সামান্য কয়েকদিনের জন্য একটা চেয়ারে বসে অবৈধ নির্বাচনগুলো ইশরাক ভাই যদি বৈধতা দেন, তাহলে এটি তার রাজনৈতিক ক্যারিয়ারে একটি কালো দাগ হয়ে থাকবে। আমি বিশ্বাস করি তিনি তার গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার এই মাইলস্টোনকে ধীরে ধীরে অর্জন করে নিতে পারবেন, কিন্তু সাময়িক প্রাপ্তির আশায় অবৈধ নির্বাচনের সো কল্ড বৈধ মেয়র হিসেবে বসে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে এত বড় একটি দাগ লাগাবেন কিনা, সেই সিদ্ধান্ত তাকে নেওয়া উচিত। ভাইরাল ভিডিও, জোরপূর্বক ট্রেনে ঝোলানো হয় ওই ব্যক্তিকে।
বিদেশে লোক পাঠিয়ে বৈধ কাগজপত্র দিতে দেরি করায় মোবাইল চোর আখ্যা দিয়ে এক ব্যক্তিকে চলন্ত ট্রেনের জানালা দিয়ে টেনে হিঁচড়ে নেওয়া ঘটনা ঘটেছে। দুপুর 12:30টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর স্টেশনে বগুড়া থেকে সান্তাহার অভিমুখী একটি কমিউটার ট্রেনে এই ঘটনা ঘটে। ঘটনার 35 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে দেশ জুড়ে চলছে আলোচনা এবং সমালোচনা। ট্রেন থেকে পড়ে যাওয়া ওই ব্যক্তির নাম মতিউর রহমান। তার বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার পারিল গ্রামে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে অনেকেই মতিউরকে চোর এবং ছিনতাইকারী বলে দাবি করেছেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মতিউরের পরিবারের সদস্যরা। খোঁজ নিয়ে জানা যায় মতিউর পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। 2 বছর আগে দূতাবাস এবং এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে লোক পাঠানোর কাজ করেছেন। 20 দিন আগে বগুড়ার আদমদীঘি উপজেলার তালশান গ্রামে মোহাম্মদ হেলালের ছেলে সজীব হোসেনকে 4.5 লাখ টাকার বিনিময়ে সৌদি আরব পাঠিয়েছেন। সৌদি আরবে গিয়ে সজীবের বৈধ কাগজপত্র পেতে দেরি হওয়ায় তার পরিবারের সদস্যরা 7-8 দিন আগে মতিউরের বাড়িতে গিয়ে কাগজপত্রের বিষয়ে জানতে চায়। এ নিয়ে সেখানে ঝামেলার সৃষ্টি হয়। এরই জের ধরে বগুড়া থেকে ট্রেনে মতিউরকে একা পেয়ে সজীবের ছোট ভাই রাকিব এবং সজীবের শালকরা মিলে মোবাইল চোর এবং ছিনতাইকারী আখ্যা দিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে এবং তার কাছ থেকে 50,000 টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ মতিউরের পরিবারের। ভুক্তভোগী মতিউর রহমানের ছেলে আহসান হাবিব বলেন, আমার বাবা পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। গত 1.5 বছর থেকে সৌদি আরবে অ্যাম্বাসির মাধ্যমে লোক পাঠানোর কাজ করছেন। এখনো পর্যন্ত 3-4 জনকে সৌদি আরবে পাঠিয়েছেন। তারা সে দেশে ভালো আছে। গত 15 দিন আগে আমার বাবা বগুড়ার আদমদীঘি উপজেলার তালশান গ্রামের মোহাম্মদ হেলালের ছেলে সজীব হোসেনকে সৌদি আরবে পাঠিয়েছেন। সৌদি আরবে পাঠানো বাবদ তার কাছ থেকে 4.5 লাখ টাকা নিয়েছেন। কিন্তু সেখানে যে বৈধ কাগজপত্র পেতে দেরি হয়, সজীব তার বাবাকে আমাদের বাড়িতে পাঠিয়ে গত 7-8 দিন আগে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে যায়। এরই জের ধরে বগুড়া থেকে ট্রেনে বাড়িতে ফেরার পথে সজীবের ছোট ভাই রাকিব এবং সজীবের শালকরা আমার বাবাকে মোবাইল চোর বলে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় বাবা খুব কষ্ট করে প্রায় 4 থেকে 5 মিনিট ট্রেনের সঙ্গে ঝুলেছিল। বাবার কাছে ব্যবসায়িক কাজের 50,000 টাকা ছিল, সেটিও তারা কেড়ে নেয়। এক পর্যায়ে ট্রেনটি আদমদীঘি উপজেলার নসরতপুর স্টেশনে এলে সেখানকার প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা খেয়ে আমার বাবা ট্রেনের নিচে পড়ে যায়। ট্রেনের নিচে পড়লেও বাবা কোনো রকমে প্রাণে বেঁচে যান, কিন্তু সেখানকার উৎসুক জনতা বাবাকে মোবাইল চোর এবং ছিনতাইকারী ভেবে বেধড়ক মারধর করতে থাকেন। আহসান হাবিব কান্না জড়িত কণ্ঠে আরো বলেন, বাবাকে কোনো রকম সেখান থেকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এই ঘটনায় আদমদীঘি থানা পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে তারা আমার অভিযোগ নিতে এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে মন্তব্য করে বলেছেন, এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ইন্টারিম 626 জনের লিস্ট কোথায়? 626 জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন। এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন। হাসনাত আরো লেখেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।